ছিল না, জন ছিল না, শিল্পী ছিল না, সাহিত্যিক ছিল না, কবি ছিল না, লেখক কেউ ছিল না। তারপরে এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল। সেই আন্দোলনে যদি ছাত্রকে প্রেসিডেন্ট হাবিব আহমেদকে হতো 90 সালে এরশাদ যেত না, ওই ছাত্র ঐক্য হতো না। 9 বছর লেগেছিল। তাই আজকের এই সরকার তারা ক্ষমতা, জনগণ দ্বারা ক্ষমতাবান তারা না, দেশের অর্থনীতি ভঙ্গুর, কিচ্ছু নাই, আইন শৃঙ্খলা নিয়ম আদর্শ তাই যদি থাকতো, সিদ্ধান্ত থাকার পরও, আইন থাকার পরও আজকে দলীয় প্রতীকের নির্বাচন হচ্ছে না। কেন? দলীয় প্রতীকের নির্বাচন দিলে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত, আওয়ামী লীগ সভাপতি স্বাক্ষরিত প্রতীক যারা পাবেন তারা সব হেরে যাবে, তাদের লোক তাকে ভোট দিবে না। জনগণ তার কথা জনগণ শুনে প্রশ্নই না, আওয়ামী লীগ নেতারাও কথা শুনে না, আওয়ামী লীগ কর্মীরা শুনে না, তার বিরুদ্ধে যাবে। তারেক রহমান সঠিক নেতৃত্ব দিচ্ছেন বলেই আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। তাদের টাকা আছে, পয়সা আছে, প্রশাসন সাজানো। যদি তারেক রহমান নেতৃত্বে ব্যর্থ হতো, বিএনপি যদি ব্যর্থ হতো, জনগণের যদি মনের ভিতরে না যেত, তাহলে আওয়ামী লীগ ওদের টপকে নির্বাচন দাও, আসো, আমরা সংসদ ভেঙে দিলাম, নিরপেক্ষ সরকার নির্বাচন হবে, টাকা আছে। কেন আসতেছে না? কেন? তারা জানে এখন নির্বাচন হলে তাদের অবস্থা খুবই খারাপ হবে। আমি ব্যারিস্টার জিল্লুর রহমানকে জনগণের পক্ষ থেকে কথা বলার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি যে কথাগুলি বলেছেন, আমাকে প্রশ্ন করেছেন, এবং আমি আশা করি সব প্রশ্ন দিয়ে তাকে খুশি করতে পারবো না, তবে উনি অনুধাবন করতে পারবেন। একটা একটা করে দিই। উনি প্রথম অভিযোগ যেটা করেছেন, সেই অভিযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে আমাদের 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল, তারা কেন সংসদে গেল, অথচ আপনার নির্বাচন থেকে অবৈধ হয়েছে, রাতের বেলা ভোট দিতে। আমি ওই নির্বাচন করেছি, আপনার হয়তো মনে থাকতে পারে না পারে। 26শে ডিসেম্বর মারাত্মক ভাবে আহত হয়ে দপ্তর মন্ত্রী, মন্ত্রী শরীফ বিলু লোকেরা আক্রমণ হয়েছিল, বিলু করেছিল, ভুল লাগে না, কত বিখ্যাত হেলিকপ্টার উঠে ঢাকা এসেছিলাম। কেন আমরা সংসদে 6 দিন গেল? এমন পাপ, আমি যখন 90-তে আন্দোলন করি, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, 90-র মুভমেন্টটা মূলত আমি জিহাদের লাশ নিয়ে করেছিলাম। আমার উপরে এমন প্রেশার ছিল, আমার বাসা বাড়ি থেকে শুরু হয় মন্ত্রী হয় না, টাকা নাও না, বাড়ি নাও না, বিদেশ যাও, আর না হলে তোমার জন্য একটা বুলেট অপেক্ষা করছে। আমি বলেছিলাম যে বুলেটটা আমার পছন্দ, ওইটা আমি খাইতে চাই, এর বাইরে আমরা কি মাথামুখি করতে পারবো না। আমাদের এই 6 জন, আমার মতো, আমার সেই বয়সে আমি বিবাহিত ছিলাম, এদের হাতে ছেলের সন্তান মেয়ে আছে, এরা ওই দিক করে। এদেরকেও সরকারি গোয়েন্দা বাহিনী থেকে যেমন লোক দেখানো হয়েছিল, টোপ দেওয়া হয়েছিল। আমাকে বলা হয়েছিল মন্ত্রিত্ব নাও না গুলি খাও। আমি বলছিলাম গুলি খাও, এটা সহ্য করতে পার। আর এটা আপনার মনে আছে 1986 সালে আওয়ামী লীগ নির্বাচন দিয়েছে, তারা একক সংখ্যক ভাবে সংসদ অর্জন করেছে, এটা 48 ঘন্টা রেডিও টেলিভিশনে সংবাদ প্রচার, নির্বাচনের ফলাফল বন্ধ করে 48 ঘন্টা পর 86টা আসন দিয়ে বাদ বাকি সংসদ শেষ অর্জন করেছিল। সেই অর্জন করার পর আওয়ামী লীগ প্রতিবাদ করে তখনই সূক্ষ্ম কারচুপি, এই সেন্টেন্সটা তখন আসলো, সূক্ষ্ম কারচুপি, কম শোনা যায়, একটু জোরে বলতে হবে। সূক্ষ্ম কারচুপির প্রতিবাদে আওয়ামী লীগ সেদিন সংসদে যায়নি। সংসদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগ সংসদ বসিয়েছিল, স্পিকার নির্ধারণ করেছিল। তারপর কয়েকদিন পরে আবার আওয়ামী লীগ কিন্তু সংসদে গিয়েছিল। যতদিন সংসদে ছিল ততদিন সরকার বিরুদ্ধে বলেছে, ততদিন সরকারকে অসাংবিধানিক বলেছে, ভোট চোর বলেছে, মিডিয়া চোর বলে, মিডিয়া বলেছে, কিন্তু তারা সংসদে ছিল। এটা একটা রেওয়াজ বা রীতি। এরশাদ সাহেবের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, তারপর দাবি করেছি তার কাছে। আজকে এই সরকার অনৈতিক, অসাংবিধানিক, অবৈধ ভোট চোর, ভোট ডাকাত, আমি সবই বলি, একটা আগে সবই বলে আসছি। তারপরেও বেগম খালেদা জিয়া যেহেতু একটা আইনি কাঠামোর মধ্যে তারা দেশ পরিচালনা করছে, সেহেতু এটা আমাদেরকে চাইতে হয়। যদি আমরা দৈবিকভাবে চাচ্ছি না, চাচ্ছেন হলো ওনার ভাই। যেমন দুদক যখন সাজা দিয়েছিল, যেদিন ম্যাডাম খালেদা জিয়া কারামুক্ত হলেন, মানে 6 মাসের সাজা স্থগিত করে ওনাকে মুক্ত করে বাসায় যাওয়ার সুযোগ দিলেন, ওই দিন দুদকের প্রধান আইনজীবী খোরশেদ আলমের সাথে আমার টক শো হয়েছিল চ্যানেল আর টু দ্য পয়েন্ট 8:30। আমি খোরশেদ আলমকে বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি জানতেন বেগম খালেদা মুক্ত হবেন? বলছেন না। দুদক দ্বারা সাজাপ্রাপ্ত কোনো আসামি কিন্তু দুদকের সাথে আলোচনা না করে, কর্মসূচি না নিয়ে, আইনি কোনো না ঘটিয়ে দিতে পারে? রাষ্ট্রীয় ক্ষমতায় বা প্রধানমন্ত্রী তাকে কি বিশেষ ক্ষমতা বলে, তার ক্ষমতা বলে, নির্বাহী ক্ষমতা বলে কি তার সাজা না? তার কেন উত্তর দিতে পারেন?
আমি বললাম যে আমরা যে এই যে এতদিন টকশোতে বলে এসেছি 100 জন না, কেন 1000 জন পৃথিবীর সমস্ত আইনজীবীদের প্যানেল যদি করে দিই, তাও বেগম খালেদা জিয়াকে তারা মুক্ত করতে পারবেন না আইনজীবীরা। কারণ সাজাটা হয়েছে অনৈতিক ভাবে, সাজাটা আইন দ্বারা হয় না, আইনের ধারা সাজা হলে এই ব্যারিস্টাররা তাকে মুক্ত করতে পারতেন, যেহেতু সাজা অনৈতিক ভাবে বা আইনের বাইরে। অতএব একমাত্র বেগম খালেদা জিয়ার কারামুক্তি বা তার বিদেশ যাওয়া চিকিৎসা সবকিছু একজন। তিনি কোন ধারে জামিন দিলেন বলেন? উত্তর দিতে পারেনি। আমি বলে দিই, ম্যাডাম খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়েছে, উনি অসুস্থ এবং উনি বয়স্ক, এই 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 কথা বলে মুক্তি দেওয়া হয়েছে। 6 মাস পরে ওনার কি বয়স বাড়বে না কমবে? কেউ বলছে যে বয়স বাড়বে, তাই বয়স বাড়লে তখন কি করবেন? আপনার কারাগারে নিয়ে আসবেন? উত্তর দিতে পারেন। 6 মাস পরে উনি কি সুস্থ হবে না বাড়বে? কিন্তু বিদেশ যাওয়ার সুযোগ নেই, বাড়বে, তখন কি করবেন? তখন কি আনবেন আবার, না কারাগারে আনবেন, না ওখানে রাখবেন? উত্তর দিতে পারেন। এখন তাই যে সময় বাড়াচ্ছে, এইটা হলো এইভাবে হয়। হ্যাঁ, আপনার কথার সাথে আমিও একমত যে আমরা যদি 18 সালের নির্বাচনের পর, দ্বিতীয় নির্বাচন রাতের বেলা নির্বাচন হয়ে গেছে, বিবিসি দেখিয়েছে, আমরা সেই চোখ থেকে আন্দোলন আমরা গড়ে তুলতে পারিনি, এটা আমরা স্বীকার করতে হবে আমাদের। এবং দেখেন, এর সাথে দল ছিল না, বল ছিল না, লোক ছিল না, জন ছিল না, শিল্পী ছিল না, সাহিত্যিক ছিল না, কবি ছিল না, লেখক কেউ ছিল না। তারপরে এর সাথে 9 বছর ক্ষমতায় ছিল। সেই আন্দোলনে যদি আমি যদি ছাত্রকে প্রেসিডেন্ট হাবি আনন্দিত হতো, 90 সালে এর সাথে না, ওই ছাত্র ঐক্য হতো না। 9 বছর লেগেছিল। তাই আজকের এই সরকার, তারা ক্ষমতা, জনগণ দ্বারা ক্ষমতাবান তারা না। আপনি যে কথাটা বললেন, আপনি আইনের লোক ছিলেন বলেই আপনার কাছে ইনফরমেশন অতখানি আছে। যে কথাটা আপনি বললেন, যদি আমরা নেমে পড়তাম, আমাদের কাছে একটা ইনফরমেশন, আমাদের রাজনীতিতে যতটুকু পড়াশোনা করেছি, তাদের পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষমতা পট পরিবর্তনের ক্ষেত্রে দেখেছি যে সেই দেশের সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না নেয়, ততক্ষণ পর্যন্ত ওই সরকারের পতন হয় না। এরশাদ সাহেবের সময় লাস্টে আমাদের আন্দোলনের আপনার তীব্রতা দেখে, অথবা আমরা অটল ছিলাম বলে সেদিন নুরুদ্দিন সাহেব সেদিন নেয়নি, ক্ষমতা নেয়নি। আবার দেখেন, আওয়ামী লীগ এত পারে, 2007 সালে যদি মইনুল আহমেদ সেদিন যদি একটা জাতিসংঘের মিথ্যা চিঠি নিয়ে এসে যদি মস্তিষ্কে গণভবনে গিয়ে রাষ্ট্রপতি পেশ করে থাপ্পড় দিয়ে ক্ষমতা যদি গ্রহণ না করতেন, রাষ্ট্র না বলতেন যে আপনার একতরফা নির্বাচনের কারণে জাতিসংঘের শান্তি মিশন থেকে আমাদেরকে বিদায় করে দিচ্ছে, আমরা এটা মানতে পারি না, তাহলে আওয়ামী লীগ পার্টি 96 সালে আওয়ামী লীগের ক্ষমতা পরিবর্তন আছে। ওই দিনে যদি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ বলে নাই, আমার বাহাদুরের জন্য বলছে না, এই যে জনতার মঞ্চ, ওটা আমার দেওয়ার নাম, আওয়ামী লীগের কেউ জানে না, আমি হানিফ ভাইকে বলে তারপরে পরিবর্তন হতো, সেটা ঘটনার মধ্য দিয়ে। এখন আগে সে বিএনপি যে মাত্রায় নির্যাতন করেছে, ম্যাডাম খালেদা জিয়া চান নাই, ম্যাডাম খালেদা আগেই বলেছিলেন যেহেতু সংসদ থেকে আওয়ামী লীগ পদত্যাগ করেছে, মাগুরা একটা নির্বাচন করে 1994 সালে 30 ডিসেম্বর উনি বলেছিলেন একটা নির্বাচনের মধ্য দিয়েই আমাকে তত্ত্বাবধায়ক বিধান সংশোধন করতে হবে। আওয়ামী লীগ জনতার মঞ্চ আমার নেতৃত্বে সেদিন করেছিলাম। একটা পর্যায়ে ম্যাডাম খালেদা মনে করেছেন রক্তপাত ঘটাবো না, যে কারণে উনি সংসদ থেকে পদ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার ব্যবস্থা করে দিয়েছেন। আওয়ামী লীগ তো সে জায়গায় নেই, আর আওয়ামী লীগ সেই জায়গায় নেই, আওয়ামী লীগ ইচ্ছা করে পারবে না। আওয়ামী লীগ তো ইন্ডিয়া ধরে রেখেছে, তার কারণ যা ইচ্ছা যা পাওয়ার তাই পাচ্ছে। তারা কত সময় ঘুরে আসা লাগে না, তারা বর্ডার পাহারা দেওয়া লাগে না। এই যে যে ঘটনাগুলি যেখানে এখানে সরাসরি এখানে বিদেশি যে রাষ্ট্রগুলি আমেরিকা, তারা বলেছে যে একটা ভোট হোক, যে ইচ্ছা সে দিত, মানুষ ভোট দিতে পারবে। আর এই 3টি রাষ্ট্র তারা বলেছে আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে হবে। ডিফারেন্সটা এই জায়গায়। যে কারণে আমি যদি এখানে 10 লক্ষ মানুষ নেমে, আমি তো আমার 4 বছর সাজা নিয়েও কিন্তু আমি স্টেজে ছিলাম লাস্ট পর্যন্ত, কোন প্রশাসনের সাথে সর্বশেষ পর্যন্ত যুদ্ধে খালি হাতে এটা সম্ভব না। আমরা বিপ্লব করতে চাচ্ছি না, আমরা তো নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা যদি আবার ধরেন আজকে আপনি যেটা বললেন যে 90-95% মানুষ আমাদের যায়নি, তারা সমর্থন করেছে, কিন্তু আমরা যদি সন্ত্রাস করতাম, আরো ব্যাপক করতাম, তাহলে আবার এই জিনিসটাকে অন্যভাবে ব্যাপক সন্ত্রাস করে নষ্ট করে দিয়েছে। এখন আমরা কারোর আশায় নেই। আমরা মনে করি ওই নির্বাচনের ক্ষত কিন্তু আওয়ামী লীগের শুকায় নেই, যাদের দলের ভিতরে স্বতন্ত্র ভাষে নৌকা দ্বন্দ্ব আছে, এখন আবার নতুন একটা ক্ষত তাদের শুরু হবে।
এই যে উপজেলা নির্বাচন, আমরা কারোর দিকে তাকিয়ে নেই, অনিবার্য কিছু পরিণতি আছে। আম পেকে গেলে বৈশাখ মাসে পাকা শুরু করে, আগে প্রথম দিকের আম জ্যৈষ্ঠ আসা স্বাভাবিক, ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত থাকে, তারপরে ওকে ধরে রাখা যায় না, ওই শতাব্দী বেঁধে রাখলে হবে। এই সরকারের যে অনৈতিক যে কর্মকাণ্ড, অবৈধ ভোট, আমি তো কথায় কথায় আমি শুরুই তো করি ভোট টাকা দিয়ে। আর আপনি আমার কথা বললেন যে আমি সাহস করে বললাম না করো, আপনি কি দেখেছেন আমার, আপনি কি 22শে নভেম্বরের এই বাংলাদেশের প্রথম উচ্চ আদালতে আমার বক্তব্য কি আপনি শুনেছেন? কোনো পেপার পত্রিকা বা মিডিয়াতে দেখেছেন? আমি পরিষ্কার করে বলেছিলাম ম্যাডাম খালেদা জিয়াকে সাজা দিয়েছে যে বিচারপতি আখতারুজ্জামান, আমি টক শোতে বলেছিলাম, সময় টেলিভিশনে ওই ঘটনা দেখালো, ওইটার জন্য আমাকে সৌমত করেছিল এবং প্রেস বক্তব্য দিয়েছিলাম। দেখানোর পরে বিচারক, উচ্চ আদালতের বিচারক জয় আমাকে জিজ্ঞাসা করলেন যে এই যে ঘটনা আপনার দেখানো হলো, আপনার বক্তব্য, আপনার শপথ বাক্য উচ্চারণ করে বলেন এইগুলি আপনি বলেছেন কিনা। আমি বলেছিলাম আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি এইগুলি আমি বলেছিলাম। আবারও যদি ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদুর রহমানের বিরুদ্ধে এইরকম এইরকম মিথ্যা মামলা দিয়ে যদি সাজা দেয়, তাহলে আমি আরো বলবো তাতে যদি আমার 100 বছরের সাজা হয় আমি ওটা পরোয়া করি না। বলেই বলেছিলাম মাননীয় উচ্চ আদালত, আমি জবাব চাই 4 বছর সাজা কেন আমার হলো? গাড়ি পুড়ে নেয়, চেসিস নাম্বার নাই, নাম্বার প্লেট নেই, মালিক নেই, এই মিথ্যাচারের জন্য যায়নি। এই মিথ্যাচারের জন্য ট্রাকের তলে বারবার পৃষ্ঠ গণতন্ত্র আন্দোলন করি নাই, উত্তর দিতে পারেন নাই। পরবর্তী সময় বেচারা, এটাও বলি, উনি পরে আমার প্রতি অনেক আমার বক্তব্যের প্রতি স্বীকার করেছি, স্বীকার করে শাস্তি দিতেই হবে। উনি পরে আমাকে খাওয়ার পাঠিয়েছেন, উনি আমার কাছে লোক পাঠিয়েছেন যে না আসলে আমি ওনাকে অত্যন্ত ভালোবাসার চেষ্টা করি, স্বীকার করেছেন, যেহেতু আমার শাস্তি, আমি অন্তত ভয় পাই না। অনেকে ভয় পেতে পারে, সবাই একরকম হবে না। আপনি আজকে যে কথাগুলি বললেন, আপনি এই কথাগুলি আপনি যখন দায়িত্বে ছিলেন তখন আপনি এর 100 ভাগের 1 ভাগ বলতে পারেননি। বাস্তবতা, বাধ্যকতা, সেদিনও আপনার মনের ভিতরে, আপনার সেদিনে যে ব্যাসটা জিল্লুর, আজকে সেই ব্যাসটা জিল্লুর সেই মানুষটি আছেন, সেই মানসিকতায় আপনার আছে, কিন্তু সেদিন পারেননি কেন? আপনি যেহেতু একটি নিয়ম শৃঙ্খলা বাহিনীতে ছিলেন, ওই চাকরি করে ওটা বলা যায় না। তবে আজকে বলেছেন, আপনার এই কথায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, খুশি করার জন্য না, বাস্তবতার কারণে। এবং জনগণ যারা শুনছেন দেখছেন, তারা আপনাকে মন দিয়ে, আপনি কিছু করতে পারেন না পারেন, আপনি মিছিলে আসেন বা না আসেন, মন দিয়ে তারা আপনার জন্য দোয়া করবে। আপনি ব্যারিস্টার জিল্লুরকে আপনি নেক হায়াত দেন, আরো কিছু বাঁচিয়ে রাখুন, কথাগুলি বলতে থাকেন। এই কথাগুলি বলার দরকার আছে, বলতে বলতে কিছুই যে হবে না তা না, একসময় হবে। এমন ভাবে হতো হঠাৎ হয়ে যেতে পারে, তার কারণ এখন দেশের অর্থনীতি ভঙ্গুর, কিচ্ছু নাই, আইন শৃঙ্খলা নিয়ম আদর্শ তাই যদি থাকতো, সিদ্ধান্ত থাকার পরও, আইন থাকার পরও আজকে দলীয় প্রতীকের নির্বাচন হচ্ছে না কেন? দলীয় প্রতীকের নির্বাচন দিলে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত, আওয়ামী লীগ সভাপতি স্বাক্ষরিত প্রতীক যারা পাবেন তারা সব হেরে যাবে, তাদের লোক তাকে ভোট দেবে না। জনগণ তার কথা, জনগণ শোনার প্রশ্নই হল না। আওয়ামী লীগ নেতারাও কথা শুনে না, আওয়ামী লীগ কর্মীরা শুনে না, তার বিরুদ্ধে যাবে। আজকে ক্ষমতা জোর করে কিছু সেনাবাহিনী, কিছু র্যাব, পুলিশ বাহিনী, তারা আর কিছু লুটেরা, কিছু যারা এই দেশে যারা আমলা আছে, আপনিও তো চাকরি করেছেন, একসময় আমরা দেখতাম কি দেখতাম, আমরা দেখতাম একজন সরকারি কর্মকর্তা অবসরে যাওয়ার পরে তারপরে সে বাড়ি করে, বাড়ি করতে করতে সে মারা যায়, ইডি গাঁথা হতে প্লাস্টারের আগেই। এখন করছে সরকার কিছু টাকা এখন দেয়, 80 লক্ষ, 90 লক্ষ, 50 লক্ষ দেয়। এই দেওয়ার বাইরেও আপনি দেখেন, এই দেওয়ার বাইরেও আজকে যারা বড় বড় কথা বলে, যারা আমাদেরকে কথায় কথায় সন্ত্রাসী বলে, কোন কিছু না করা সত্ত্বেও আজকে তাদের দুর্নীতির প্রকাশ হচ্ছে না? আজকে তো প্রকাশ হচ্ছে, এটা তো সামান্য। আজকে প্রত্যেকের, আজকে এই সরকার প্রত্যেকে অনৈতিক করেছে। আপনি যত সতই থাকেন না কেন, সরকার এমন একটা কাঠামোর ভিতরে ফেলে দিয়েছে, কোন অফিসারের সৎ থাকার কোনো নেই। তাই আমি বলি যে সমস্ত ভাইয়েরা আজকে দেখছেন এবং প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নের সাথে তাদের আমি একমত। কিন্তু ভাই আপনি আপনার জনগণের পক্ষ হয়ে আপনি কথা বলেছেন, আপনাকে আবারও ধন্যবাদ। ভবিষ্যতে আবারও যদি হাসিনা আক্তারের সাথে যদি হয়, আরো সেদিন যদি আরো কোনো কথা থাকে নিশ্চয়ই বলবো, ধৈর্য হারাবেন না। আমি ধৈর্য হারাইনি। এই দেশে 2টি আন্দোলন হয়েছিল, 90 এবং 96, ইতিহাস পড়ে দেখেন। 2টি আন্দোলন আমি শুরু করেছিলাম, আমি শেষ করেছিলাম। এবার আমার সেই সুযোগ নেই, তখন আমি অঙ্গ সহযোগী দায়িত্ব ছিলাম। এবার আমি ক্রিয়েট করে দেবো। তার জন্য যদি প্রথম, আমি তো বললাম না আমাকে প্রথম অধ্যক্ষ ঘোষণা করেছে নির্বাচন,
তাতে ভয় ভীত নেই। আমি